এটা কলেজের যে স্টুডেন্ট আছে তারা একটা সুন্দর জিনিস করেছে, সেটা হচ্ছে নিউটন কার্ডেল। এই নিউটন কার্ডেল অ্যাকচুয়ালি জিনিসটা কি ওরা একটু বলুক। বিজ্ঞানী নিউটন এটা তৈরি করেছিল ল অফ কনজারভেশন মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে। সেই বিষয়টা এটা কি করেছে বলো তোমরা? এটা একটা নিউটন কার্ডেল, হ্যাঁ, এটা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর নির্ভর করছে। এটা একটা বন্ধ সিস্টেমের মোট ভরবেগের অপরিবর্তন থাকে। আর বদ্ধ সিস্টেম মানে এখন ভরবেগটা জিরো আছে, তাই তো? ভর আছে কিন্তু গতিবেগ জিরো, যেহেতু গতিবেগ নেই এখন ভরবেগ জিরো। হ্যাঁ বলো। যদি আমরা এটার মধ্যে এখন যেহেতু স্থির অবস্থায় আছে, তো আমরা যদি এর মধ্যে ভর আছে কিন্তু বেগ নেই, যখন আমরা এর মধ্যে কোনো একটা গুটিকে টানলাম, তখন এটা টানার সাথে সাথে এটা এখন গতিবেগ থাকছে না, কিন্তু যখন ছেড়ে দেবো অভিকর্ষ বলের জন্য, কিন্তু এটা এর মধ্যে অভিকর্ষ বলের জন্য বলের কারণে একটা গতিবেগ সৃষ্টি হবে, তাহলে ভরবেগ সৃষ্টি হয়ে গেল, ভর ইনটু বেগ সৃষ্টি হবে। সেই ভরবেগ ও আঘাত করলো, আঘাত করার ফলে কি হবে? যে ভরবেগটা প্রথমটার কি হলো, যতটা ভরবেগ সৃষ্টি হলো নিয়ে এসেছে তখন সে শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার ফলে সেই গতিবেগটা এই পরের যে বলগুলো আছে, মানে এটাকে টানলাম, এই তো বলছো এটাকে টানলাম, যখনই টেনে আমি ছেড়ে দেবো অভিকর্ষ বলের জন্য গতিবেগ সৃষ্টি হবে, অভিকর্ষ ত্বরণের জন্য। তাহলে অভিকর্ষ ত্বরণের জন্য এর মধ্যে যে গতিবেগটা সৃষ্টি হলো অর্থাৎ ভরবেগের সৃষ্টি হলো, ভর ইনটু বেগ। এই ভরবেগটা যখন এ আঘাত করলো তখন এর ভরবেগটা কমে গেল। যত ভরবেগ কমবে পরের গুটিটায় ভরবেগ আস্তে আস্তে বাড়তে শেষেরটাই ভরবেগ, শেষেরটার মধ্যে সেই ভরবেগটা আসছে এবং এটাকে আঘাত করার পর এটা উপরের দিকে উঠছে। এবার এটা উপরের দিকে উঠে এটা আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ক্রমাগত মানে সময়ের পর সময় ধরে চলবে না। এটা হচ্ছে একটা সময় পর বায়ু বাধা পাবে, বায়ুতে বাধা পাবে, অভিকর্ষ বলে বাধা পাবে। সেই জন্য এটা আস্তে আস্তে গতি কমে আবার পরে একটা তুলে দেখাও তো। না ওটা রাখো, নিচে রেখে একটা বলকে তোলো কথা। এই যে একটা তুললে বলে একটা, মানে যে ভরবেগটা সৃষ্টি হলো সেই ভরবেগে ওকে আঘাত করলো। দুটো তুললে কেমন হয়? দুটো তুললে দুটো হচ্ছে। তাহলে এইটা এই যে এটা ভরবেগের ল অফ কনজারভেশন মাস এনার্জি থিওরির উপর ভিত্তি করে তৈরি। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কোথায় কাজ হয়, এটা কাজ কি, এটা সাহায্যে বিবর্ধিত রূপটা কি, বাস্তবে আমরা কি পাই? এটা যেটা ছোট মডেল বানিয়েছি সেটা হচ্ছে বিমান বা জেট ইঞ্জিনে আমরা কতটা তার ক্যাপাসিটি, কতটা কার্যক্ষমতা, সে কতটা কার্যক্ষমতা আছে, সে কতটা লোড নিয়ে উপরে উঠতে পারবে, তো সেটারই একটা ছোট মডেল আমরা এখানে বানিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব ভালো থেকো। ভালো হয়েছে, খারাপ হয়নি।